বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে বগুড়ায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা। শুরুতেই যাচ্ছি আওয়ালের কাছে। বগুড়া ৬ সদর আসনে যে উপনির্বাচন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া যে আসনটিতে আর মাত্র ৩০ মিনিট পরে এখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার তার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা আছি বগুড়া শহরের হাসনাজাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে কিন্তু মোট ৩,৬৮২ জন ভোটার নারী পুরুষ মিলিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এখানে ৩ জন পুলিশ সদস্য সহ মোট ১৩ জন আনসার সদস্য আছেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই কিছু ভোটার যারা আছেন তারা কিন্তু কেন্দ্রে আসছেন এবং এই ভোট শুরুর আগ মুহূর্তে কিন্তু তারা আসলে এখানে তারাও লাইনে দাঁড়িয়ে আসলে সেই প্রস্তুতিটুকু গ্রহণ করছেন। এই যে বগুড়া ৬ সদর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে আজকে মোট ১৫০টি ভোট কেন্দ্রে পোস্টাল ব্যালট সহ মোট ১৫১টি ভোট কেন্দ্রে ৪,৫৪,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই যেই আসনটি রয়েছে এখানে কিন্তু সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং বগুড়া যে দেশের সবচেয়ে বৃহত্তম পৌরসভা, এই পৌরসভার ২১টি ওয়ার্ডের ভোটাররা আসলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিজিবির ৮ প্লাটুন এবং সেনাবাহিনীর ২৫০-এরও বেশি সদস্য সহ পুলিশ, র্যাব এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে তাদের যেই টহল পেট্রোল সেটি কিন্তু শুরু করেছেন এবং পুরো শহর এবং যে ইউনিয়ন পর্যায়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আসলে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার একটি বড় বলয় তৈরি করা হয়েছে এবং ভোটকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে কিন্তু নির্বাচন কমিশন বলছে সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং এই যে আসনটিতে আসলে উপনির্বাচন হচ্ছে এবারে বিএনপির যিনি প্রার্থী আছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাশা, তিনি কিন্তু সাবেক পৌর মেয়র ছিলেন। অপরদিকে জামাতে ইসলামী যিনি প্রার্থী আছেন আবিদুর রহমান সোহেল, তিনি বগুড়া সদর উপজেলার কিন্তু সাবেক ভাইস চেয়ারম্যান এবং আরেকজন প্রার্থী রয়েছেন আলামিন রিবি প্রার্থী, তিনি আসলে তবে মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি সেটি কিন্তু আসলে বিএনপি এবং জামাতে ইসলামের যিনি প্রার্থী আছেন দুজন প্রার্থীর মধ্যে কিন্তু আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। গতকালকে আমরা দেখেছি যে ভোটের আগের দিন আসলে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছিল। জামাতে ইসলামের প্রার্থী এবং বিএনপির প্রার্থী উভয়ে কিন্তু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে কিন্তু যেই বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। অপরদিকে জামাতের নারী নেতাকর্মীরা কিন্তু নানা অভিযোগ নিয়ে নির্বাচন অফিসের ঘেরাও করেছিলেন। সব মিলে কিন্তু গতকালকে ভোটের মাঠে যে উত্তাপ সেটি কিন্তু একেবারে সহজ করে বলতে গেলে ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল এবং এই যে বগুড়া সদর উপজেলায় যে উপনির্বাচনটি হতে যাচ্ছে এই উপনির্বাচনের মধ্য দিয়ে বগুড়ার মানুষের যে ১৭ বছরের যে রাজনৈতিক বঞ্চনার ইতিহাস সেটি ঘুচিয়ে আসলে আগামী দিনে বগুড়াকে কে নেতৃত্ব দিচ্ছে এটি আসলে দেখবার বিষয়। তো বগুড়ায় উপনির্বাচনের খবর নিয়ে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুরে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী হীরা, জানাবেন নির্বাচনের সর্বশেষ খবরাখবর। আর কয়েক মিনিট বাদেই শুরু হবে শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে পুলিশ সদস্য রয়েছে ৫ জন এবং আনসার সদস্য রয়েছে ১৩ জন। আমরা লক্ষ্য করেছি যে শেরপুরের এই নির্বাচনী আসনে কিন্তু আসলে গতকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক টহল চলছে, যেন কোনো অপ্রীতিকর বা দুর্ঘটনা এড়াতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন। আমরা আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন শেরপুরের এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য যত কিছু প্রয়োজন সবকিছু তারা কিন্তু আসলে গ্রহণ করেছে। একটা বিষয়ে আমি আপনাকে জানিয়ে রাখি, এই আসনটিতে কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু জামাতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে কিন্তু সেই নির্বাচনটি স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক নতুন তফসিল ঘোষণার পর কিন্তু এই আজকে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে সকাল ৭:৩০ থেকে একটানা বিকেল ৪:৩০ পর্যন্ত কিন্তু আসলে এই ভোট গ্রহণ চলবে। আমরা লক্ষ্য করেছি
আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনী এলাকায় কিন্তু আসলে সরকার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে, একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে করে এখানকার নানা রকম অপ্রীতিকর ঘটনা এড়ানো যেতে পারে। এবং একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, এই আসনে কিন্তু ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে কিন্তু বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান এবং বাসদ মার্ক্সবাদীর প্রার্থী কিন্তু আসলে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মিজানুর রহমান অর্থাৎ বাসদের প্রার্থী যিনি রয়েছে, তাকে কিন্তু আসলে কখনোই মাঠে দেখা যায়নি। তিনি শুধুমাত্র কাগজে কলমে প্রার্থী হিসাবে রয়েছেন। এমনকি তাকে কখনো কোনো প্রচারণায় বা কোনো রকম নির্বাচনী প্রচারণায় কিন্তু আমরা দেখিনি। এই নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো এই ছিল শেরপুরের শ্রীবর্দী ঝিনাইগাতী উপজেলার ৩ নং শেরপুর ৩ আসনের সর্বশেষ তথ্য। শেরপুর ৩ আসনের নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।